বেরোজাদার এখনো যাইনি। রোজা না রাখলে কি গুনাহ, কি কষ্ট, কি শাস্তি, আমরা সেখানে যাইনি। আমরা রোজা যারা রাখবে তাদের দুটো ক্যাটাগরি জানলাম। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহ তাআলা তৌফিক দিলে সবাই রোজা রাখবো। তবে আমরা কোন দলে পড়ব এটা হলো চিন্তার বিষয়। আমরা যদি প্রথম দলে পড়ি, আলহামদুলিল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ হবে। আর যদি দ্বিতীয় দলে পড়ি, তাহলে নাউযুবিল্লাহ, এত কষ্ট করেও আমরা পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যাব। এজন্য আমাদের নিজেদের, অন্যদের নয়, আমরা অনেকবার আপনাদের বলছি, যখনই আমরা কিছু জানব প্রথমে নিজেরটা ভাবতে হবে। আমরা একটা হাদিস পড়েই চিন্তা করলাম যে এই যে জাল হাদিসটা অমুক হুজুর বলে একদিন ধরব, এই যে অন্যায়টা অমুক লোক করে ও খুব খারাপ, এই চিন্তা বাদ দিতে হবে। আমরা মশলা শেখার পরেই যদি আমাদের আমলের সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ, আমি ঠিক আমলটা করছি, আল্লাহ তোমার শুকরিয়া। যদি ভুল হয় তাহলে আমরা সিদ্ধান্ত নেব, আল্লাহ এতদিন ভুল করেছি, এখন থেকে ঠিক চলব। পরের চিন্তা করলে আমাদের এই সব বেকার হয়ে যাবে। এজন্য আমরা আমাদের রোজাগুলো কিভাবে সুন্দর করতে পারি, আল্লাহ তাআলার কাছে পুরস্কার পেতে পারি, এই বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তার আগে গত মাসিক মাহফিলে আমরা আলোচনা করেছিলাম যে এই যে মাগরিবের সালাত আদায় করেই আমরা বসি, এই সময়টা মূলত জিকিরের সময়। সালাতুল মাগরিব, সালাতুল ফজর, সালাতুল আসর এবং ঘুমাতে যাওয়ার আগে এই 4 সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু জিকির শিখিয়েছেন। এগুলো আপনারা অনেকে জানেন, আবার কেউ কেউ জানেন না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে অবহেলা করবেন না। আর এগুলো শেখার জন্য আমরা আগে এক সময় নিয়মিত এই জিকিরগুলো আমরা প্রথমে পালন করতাম, পরবর্তীতে এগুলো করে নিই। আপনাদের কিছু সময় দেওয়া হয় যে আপনারা প্রত্যেকে পার্সোনালি করবেন, এটাই সুন্নত যে প্রত্যেকে পার্সোনালি করবেন। কিন্তু শেখার জন্য মাঝে মাঝে দু একটা জিকির অনুশীলন করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম